মাই চ্যানেল। এখন আমরা চলে এসেছি পুরুলিয়ার বামনি ফলসের কাছে। এই যে নামবো এখান দিয়ে, ফলসের রাস্তাটা রয়েছে। আর এখন বাজে সকাল 7:35, যার জন্য সেরকম দোকানপাটি এখানে এখনো অবধি খোলেনি। আর কিছু গাড়ি এসেছে, অল্প কয়েকটা। তো 200টা সিঁড়ি আছে, এখন টেনশনে আছি নামতে। আর হাওয়াটাতে না প্রচন্ড ঠান্ডা লাগছে, কাঁপ দিয়ে দিচ্ছে পুরো। আর এখানে এখনো দোকানগুলো সেইভাবে দেখুন খোলেইনি দোকানগুলো। অনেকটা সকাল সকাল যেহেতু আসা হয়েছে, আর সবাই আমরা এসেছি। এখানে আগুন পোয়ানো হচ্ছে, চলো। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা লেকের মতন, এটা হচ্ছে ড্যাম, তুর্গা ড্যাম। এখান থেকে জল সাপ্লাই হয়, বিদ্যুৎ তৈরি হয়। এখানে জল লেকটা থেকে নি ওই জলটা যায়। খুব সুন্দর জায়গা, পাহাড়ে ঘেরা লেক। আর এই সবাই এখানেতে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন এই দিকের পাহাড়ের একদম উপরে উঠেছি, এই যে হেঁটে হেঁটে এই রাস্তা ধরে। আর এখান থেকে ড্যামটা পুরোটা দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে ড্যামটা। আর এদিকে আমরা এখন আরো এগোবো, তো সেই জন্য এদিকে যাচ্ছি। এই যে এরকম ভাবে পাহাড় ভেঙে ভেঙে। এই দেখ, হ্যাঁ দেখা যাচ্ছে। ওই দূরে একটা ফলস দেখা যাচ্ছে, ওখানে নামতাম। এই যে এখানে এইটাই তো দেখা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তো চলে এলো। এইটা কি সেইটা নাকি? এটা সেটা নয় মনে। এই ফলসটা, এই ড্যামটার নাম হচ্ছে টুর্গা ড্যাম, আর ওইটা হচ্ছে টুর্গা ফলস। এইটা এই পাহাড়টার নাম হচ্ছে টুর্গা। বুঝতে পারলেন? এইটা আসছে ইয়েতে ক্যামেরা। হ্যাঁ, এই যে ড্যামের জলটা ওই ঝর্ণার জল নিয়ে উপরে চলে গো। এবার বর্ষাকালে আরো বেড়ে যায়, আরো চারদিক দিয়ে জল নামে, এই সব দিক দিয়ে জল নামে। না যাচ্ছে না। না ওটা দাও, আমি নাম দাও। লাল হয়ে আছে। এখন শুধু বর্ষাকাল নয় বলে ওইটুকুই জল। যখন ভারী বর্ষায় আসবে, পুরোটা দিয়ে নামবে জল, ওই যে পুরো পাথর।
আমরা এখন এসেছি এই যে দেউল দেখতে। এখানে রাজাদের যে সীমানা নির্দেশ করে, যে বলে রাজারা কোনো জায়গা মানে দখল করার পর তো এগুলোকে সীমানা নির্দেশ করে রাখার জন্য এরকম ভাবে দেউল বানিয়ে দিয়ে যায়। এটা পাথরগুলোকে পাথর উপরের উপর বসিয়ে করেছে, কিন্তু কোনো সিমেন্ট নেই, থাম্বার মতো এই যে দাঁড়িয়েছে। আর এইখানে যে ছৌ নাচ হয় জ্যৈষ্ঠ মাসেতে, বিরাট বড় মেলা হয়। আর এই মন্দিরগুলোকে ঘিরে এইখানে একটা দেউল দেখতে পাচ্ছি, আরো আছে, দেখাবো ওই দিকটাতে। তো এই দেউলগুলোকে ঘিরে ছৌ নাচ হয়। হ্যাঁ, ওই তো মৌচাক। একদম মৌচাক হয়েছে, পেরে মধু নিয়ে গেলে হতো রে। এইটাও দেখ এরম করে সাজিয়েছে। আর এই একটা এইরকম ওইরকম এগুলো পড়ে গেছে, উপরে দেখ না আমফানে পড়েছে। তিনটা বড় বড় মূর্তি ছিল, তিনটা বড় বড় মূর্তি, তিনটা বড় বড় মূর্তি ছিল বলছি। ঠিক আছে, ওকে 1 2 3 চল। এ দেখ এইটা না মনে হয় কোন রকম এটা খুলে পড়ে যাবে বলে মনে হয় পরে দেখ সিমেন্ট দিয়ে মানে একটা জোড়া তাপ্পি দিয়ে দিয়েছে। জুতো খুলে বাবা, জুতো খুলে মেন ঠাকুর এইখানের, এইটাকেই উপলক্ষ করে এখানে বিরাট পুজো হয় জ্যৈষ্ঠ মাসে। পুজো, মেলা, ছৌ নাচ হয়। আর এটা আমি একদম পুরো ওই এর ভিতরে এসেছি, দেখুন একদম এগুলো পাথরগুলো জাস্ট সাজানো আছে, কিন্তু কোনো সিমেন্ট টিমেন্ট দেয়া কিচ্ছু নেই। এটা গর্ভগৃহ যেটা বোঝায়, একদম নিচে। এই যে আমি একদম নিচে আছি, এরা সব ভিতরে উপরে আছে। তো আমি এবার আপনাদেরকে দেখানোর পর এবার আমি উঠবো, এই যে এইখান দিয়ে এরকম ভাবে আমি উঠবো। আর একটা আছে এই যে শিব মন্দির, এই শিব এগুলো নাকি এরা মাটি থেকে নিজে থেকে নি। মা তোমার জুতোটা খুলে নামো, উঠো হলেই বা, তাহলেও মন্দিরই তো সব আপনার একটা ছোট উঠছে একটা হচ্ছে, হ্যাঁ ওমা তাই তো বলছে ওই যে ওইগুলো যে ফুল, ওই যে ফুল বেলপাতা দিয়ে আছে ওগুলো খালি পুজো, আর যেইগুলো তো ওইগুলো তো ঠাকুর, ওই যে শিব ঠাকুর ওইখানে তো দেখতে ফুল রয়েছে, তো ওই যে ওইদিকে তিনটে দিয়ে মূর্তি আছে, মূর্তি আছে। ওটা আমাদের যে ওইখানে মেলা হয় না, এইখানে আমাদের যে ভক্তা লোক আছে ওয়ার্কশপ আমাদেরই করা। ও আচ্ছা, আমি যে ওই শিব ঠাকুরগুলো উঠেছে তারপরে এগুলো সব বাঁধিয়ে দিয়েছে নাকি? ও এই যে ঠাকুরে বেঁধেছে আমাদের। কত ঠাকুর উঠেছে, আবার এই যে উঠছে, আবার এই পাশে এই যে উঠছে, ওই যে ওই পাঁচটা, এই যে ছোট্ট ও মতো, আবার হ্যাঁ রে, আবার ছোট্ট মতো, এগুলো সব আপনা আপনি উঠেছে। আপনা আপনি উঠেছে। এইখানে এই যে শিব মন্দিরের শিবলিঙ্গর মতন যেগুলো পাথরগুলো দেখলাম, ওগুলো আপনা আপনি নিচ থেকে উঠেছে, আবার পাশে একটা ছোট উঠছে। আর ওগুলো ওঠার পরই এখানের মানে মানুষেরা আর কি ওগুলোকে বাঁধিয়ে এই মন্দিরটা করে দিয়ে সান বাঁধিয়ে দিয়েছে, কিন্তু এই পাথরগুলো মাটি ভেদ করে আপনি উঠেছে। এইখানে এর আগে যে একটা এই মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, ঠাকুর দেখালাম, ওটাও নাকি আপনা আপনি উঠেছে। আর ওটা চুরি করতে এসেছিল, মানে ওটার মূল্যবান জিনিস, ওগুলো মানে বিলুপ্ত জিনিস, তো ওগুলোর কোটি টাকার উপর দাম হয়, যার জন্য ওগুলো চুরি করার জন্য বাইরে থেকে লোক আসে। তো সেরকমই নাকি এসেছিল, কিন্তু তুলে নিয়ে যেতে পারিনি। ঠাকুরের মানে এখানের মানুষরা যেটাকে বিশ্বাস করে বা বলতে চাইছে যে এখানে এটা আছে, ভগবান আছে, যার জন্য ওনাকে তুলে নিয়ে যেতে পারেনি। তো এটা খুব সুন্দর জায়গায় আসলাম, এটা খুবই ভালো লাগলো এই জায়গাটাতে। সব জায়গা প্রকৃতির, এটাও একটা অন্যরকম দেখলাম। আর নিচে নেমে ওটা দর্শন করে আরো বেশি ভালো লাগলো, এটা নতুন অভিজ্ঞতা হলো। আর সবাই এখানে এখন অপেক্ষা করছে গাড়ির কাছে,
এবার আমরা গাড়িতে উঠে এখন যাব হোটেলে, আমাদের হোমস্টে যেটা নিয়েছি সেখানে যাব। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা যাব লোয়ার ড্যাম, আপার ড্যাম, ওগুলো আমরা ঘুরতে যাব। তো এবার আমরা গাড়িতে উঠবো। এখানে সবাই বসে গল্প করছে আর মাঠে বাচ্চাগুলো খেলছে, র্যাকেট খেলছে। শীতকালে যেটা খেলতে বেশি ভালো লাগে, মানে ওটা খেলতেই হয়। আর আমাদের আর প্রণীতে এখন যাচ্ছি একটু বেড়াতে, একটু হাঁটতে, এদিক ওদিক একটু ঘুরিয়ে দেখতে কিরকম কি আছে, ঘুরে দেখি। কেননা ওরা খেলছে ওইখানে, তো এখানে যাই। আর আজকের দিনটাই আছি, কালকে সকালবেলাতে আবার আমরা এখান থেকে বেরিয়ে চারিদিক ঘুরতে ঘুরতে চলে যাব। আর এখানে এই মাঠে চলে এসেছি, আর এই যে এখানে সব খেলছে। এই যে এখানেতে প্রচুর বাঁধাকপি গাছ হয়েছে, চাষ হয়েছে। এই যে গোটা জমিটাতে একদম বাঁধাকপি চাষ হয়েছে। ওই দূরের মাঠেতেও হয়েছে। আর ওইখানে সব দূরে আমাদের খেলছে। আমি এই এত দূরে এদিকে এসেছি, আর ওই যে উপরে সব বসে রয়েছে, ওই হোটেলটাতে আমরা আছি। আর এই যেখানে সব মাঠে খেলছে, আর আমি এসেছি এদিকে ঘুরতে। আর এসেছি বলুন মাঠে হাঁটতে। এই মাঠের এই পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জায়গাগুলোতে এই মাটির রাস্তা, মাটি, মাঠ, এগুলো খুব ভালো লাগে শীতকালের দিকে। ওই জন্য এইখানে শীতকালের দিকে আসতেই বেশি পছন্দের। আর গরমকালে আসাও যায় না, গরমকালে প্রচন্ড গরম এখানেতে, শীতকালেতেই ওই জন্যতে এখানে আসা হয়। আর এখানে মাঠের মধ্যে না গরুর পটি, ওই জন্য দেখে দেখে হাঁটতে হচ্ছে। গরুগুলো চড়ায় তো মাঠের মধ্যে, আর ধান কাটা হয়ে গেছে, দেখুন জমিগুলোতে ধান কাটা হয়ে গেছে, আর মাঠ ফাঁকা হয়ে গেছে। গরুগুলোকে এর মধ্যে ঘোরায়, আর গরুগুলো প্রচুর পটি করেছে, তার জন্য দেখে দেখে পা ফেলতে হচ্ছে, নইলে পটির মধ্যে পা পড়ে যাবে। আর তার এইদিকে এইদিকেটাতে পাহাড়টার পুরো রেঞ্জটা উঁচু নিচু হয়ে খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরাতে হয়তো আসবে না, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, হোটেল থেকেই দেখা যাচ্ছে। আমি আগের দিনেই, প্রথম দিনেই এসে দেখিয়েছি। এবার আমরা দুপুরের লাঞ্চটা সারবো। আজকে লাঞ্চে মাটন আছে, জোরদার খাওয়া দাওয়া হবে করে তারপর আবার যাওয়া হবে। 3খানা এখনো বাকি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো এবার আমি দেখতে যাব। আর ওরা খেলছিল, ওদের সাথে একটু খেলার চেষ্টা করছিলাম, হচ্ছে না। হ্যাঁ, বয়স হয়ে গেছে, পারি নাকি, পারছি না খেলতে, কিন্তু ইচ্ছা করছে খেলতে, কিন্তু খেলতে পারছি না। এবার আমি চলে যাব হোটেলে। দিই প্রচন্ড রোদ লাগছে, রোদের ভীষণ টেম্পার এখানেতে।
সবাই উঠে পড়েছি, এমনকি গাড়ি আমাদের স্টার্টও হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি পাখি পাহাড়। তো স্টার্ট। ক্যামেরা তো অসাম গো। চাইনি আর ইউটিউব ক্যামেরা চাইনি। আস্তে আস্তে এই হচ্ছে পাখি পাহাড়। একটা পাখির ছবি আঁকা আছে, সেই জন্যই বলছে পাখি পাহাড়। তো আমরা এখন যাব, এগিয়ে দেখা যাক আর কি কি আমরা দেখতে পাই। যা যা দেখতে পাবো সবাইকে দেখাবো। এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, সবাই চলে আয়, তাড়াতাড়ি আয়। চলো না, আমরা ঠিক যাবো আস্তে। না আস্তে আস্তে না। পাখি পাহাড়ের বিশেষত্ব, যেখানেই পাহাড় আছে, পাথর আছে, তার মধ্যেই পাখি আঁকা, সেই জন্য এর নাম পাখি পাহাড়। আর এটার মধ্যেও করা ছিল কিন্তু উঠে গেছে। না, এখানে কমপ্লিট হয়নি, এখন খোদাইটা করেনি। প্রথমে আচ্ছা, আঁকা হয়, প্রথমে আঁকা হয়। এটা কচ্ছপ এঁকেছিল, কচ্ছপ, আর এটা সাপ। হ্যাঁ এই দেখ সাপ, সাপের ফনা। গর্ত থেকে বেরিয়ে এটা করার জন্য তাকিয়েছে। এবার ঠিক আছে, চলে এসো। এই হলো অযোধ্যার আপার ড্যাম। আমরা একদম টপে এখন আছি। এই যে এইটা হচ্ছে ড্যামটা হয়েছে, এদিকে জলটাকে আটকানো আছে, এদিকটা কিন্তু কোনো জল নেই। আমি ওদিকটাও দেখাবো। আর এদিকটা হচ্ছে পাহাড়, পাহাড়ে ঘেরা। আর এই যে সানসেট দেখার মতন, মানে সূর্যটা লাল হয়ে গেছে, যেহেতু এখন বাজে 4:18, তো সূর্যটা লাল হয়ে গেছে। এবার আস্তে আস্তে সূর্যটা সেট হবে, সানসেট হবে। আর এদিকটায় রয়েছে এই যে পাহাড়, পাহাড়ে ঘেরা। এখানে কিন্তু কোনো জল নেই।
দেখতে পাচ্ছো? ওই সেই জঙ্গল সকালে গিয়েছিলে না তোমরা বেলায় গিয়েছিলে? ওরে বাবা, সকালে গিয়েছিল। এখন ফিরলো। এটা হলো অযোধ্যার রাম সীতা মন্দির, আর অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আর এইখানে আছে রাম সীতা। হ্যাঁ হ্যাঁ, আর এই হলো রাম সীতা লক্ষণ। গেট চাবি পড়ে গেছে যে জন্য আর আমি ভালো করে দেখাতে পারবো না, দেখি সাইড দিয়ে দেখানো যায় কিনা। আর এই মন্দিরে এটা হচ্ছে চাতাল, খুব সুন্দর সব আঁকা, খুব সুন্দর, অপূর্ব। আমি এর আগেও অযোধ্যায় এসেছি, কিন্তু এই জিনিসগুলো আমি কিন্তু আগে দেখিনি। আর এটা হচ্ছে পুরো এই মন্দির চত্বরের আওতায়, এই যে যতদূর দেখা যাচ্ছে সবটা শিব মন্দির। এখানে শিবের বাহন রয়েছে, অন্ধকার হয়ে গেছে। এইটা কি মন্দির? ও, এটা হলো রাধা গোবিন্দ, একদম পুরো কি সুন্দর ঘেরা বল। হ্যাঁ,